স্যার একটা করানো হয়েছিল আমাদের কিভাবে স্যার গেস্ট পোস্টের অফার দিতে হয়, কিভাবে গেস্ট পোস্টের অফার নিতে হয় স্যার, এটা শেখানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের ইমেল মার্কেটিং এর কাজ করা মোটামুটি হয়েছে। না স্যার, না স্যার, ইমেল স্যার মার্কেটিং এর আগে তো কাজ ইমেল করানো হয় নাই স্যার। গেস্ট পোস্টিং স্যার, গেস্ট পোস্টিং ইমেল এর ওই প্রথমে অফার বের দেওয়া, করতে অফার হয়, নেওয়া ইমেলের হয় লিস্ট স্যার। বের ইমেল করতে হয়, এটা মার্কেটিং এর কোনো দেখাইছে। কাজ স্যার করানো হয় নাই স্যার, জাস্ট খালি ওই গেস্ট পোস্টিং এর একটা স্যার পোস্ট আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা, তা আপনাদের মানে ভালোভাবে কোনো শেখানো আছে সেটা বলেন। ভালোভাবে স্যার কিছুই শিখিনি, আপনি যেটুকু শিখেছেন ওইটুকুই শিখছি। ভালোভাবে কিছুই শেখানো হয়। তার মোটামুটি কন্টেন্ট রাইটিংটা ভালো করে শেখানো হয়েছিল, আর আমাদের হচ্ছে আপনার কন্টেন্ট কোর্সে রাইটিং কিওয়ার্ড রিসার্চ, এই দুইটার বিষয়ে জোর দেওয়া হয়েছিল বেশি। ওয়ার্ড স্যার সাজেস্টটা আমাদের কোর্স গুলা স্যার যেভাবে স্যার সাজানো আছে স্যার, সব ওগুলা স্যার ওইভাবেই শিখেছে আর কি স্যার। আচ্ছা কোর্স আচ্ছা, গুলা যেভাবে আছে স্যার, অনেক তো আছে স্যার, ওই সবগুলা আর ওই কি কমপ্লিট আমাদের করার জন্য। সিলেবাসে যা আছে স্যার ওই সিলেবাস ধরে আগাইছে, সিলেবাসই সবই মানে স্যার ই ছিল এভাবে, মানে কর্মপরিকল্পনা ছিল যেন ওই সব সিলেবাস সবগুলোকে টাচ করা বা সবগুলো দক্ষ হয় এরকম আর কি ছিল। হুম। তো আপনারা কি ওই সিলেবাস অনুযায়ী সব শিখতে পারছেন, মানে যতদূর না না শিখেছেন? না না, কিছুই হয় না। সিলেবাস অনুযায়ী যা শেখা হয়েছে ওটা ওটা কি আসলে স্যার ওটা হলে সম্ভব না? সিলেবাসটা যেটা, যেহেতু আমরা বিগিনার লেভেলে, ওই সিলেবাসের ওই বিষয়টা আমাদেরকে মাথা নষ্ট করে দেওয়ার জন্য ওরা। আচ্ছা আর কয়েকদিন স্যার আপনার ওই আর্টিকেল রাইটিং এর প্র্যাকটিস করানো ছিল, তো ওইটা আর কি একটু ভালো ধারণা পাওয়া গেছে। আর ওই শিওর আপনার কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড আর কম্পিটিটর রিসার্চ এইগুলো আর কি ওইখান থেকে শেখা হয়েছে আগের ক্লাস। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ইমেলে শুধু লিস্ট বের করে দেখেছিল, কিভাবে লিস্ট বের করতে হয়। আচ্ছা, তো এখন মোটামুটি কয়জন আসছে এখানে? আচ্ছা, 7 জন আছে। আমি সহ। দেখেন, যারা যারা এই যে ক্লাস করতেছে প্রথমের দিকে, পরে আসতেছে না, লাভ নাই তো, অ্যাটেন্ডেন্স পাবে না। ব্রেকের পরে একটু ব্রেক নিয়ে রিল্যাক্স হয়ে আসবে, ক্লাস করবে, এটাই তো সহজ। তো দেখেন, আমি এখন স্ক্রিনটা শেয়ার করি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করলাম। তো আমাদের যেটা করতেছিলাম না, ফেসবুকের মার্কেটিং এর কাজগুলো, তো ফেসবুকে কি কাজ শিখলাম সেটা দেখি আমি। আচ্ছা দেখেন, তো আমরা কিন্তু এই পর্যন্ত কাজ শিখছি হচ্ছে আপনার এনগেজমেন্টের এবং লিড জেনারেশন, এবং এটা পুরোপুরি ভালোভাবে শিখছি। তো আপনাকে যদি কেউ বলে যে, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনি আমার একটা ফেসবুক পেজ আছে, ওই ফেসবুক পেজটাকে আমার লাইক বাড়িয়ে দিতে হবে, কিভাবে করবেন বলুন? আরো স্যার, স্যার ওই যে এই রিসে, হ্যাঁ, স্যার রিচ, রিসে যেতে হবে না স্যার? রিসেট রিচ এখানে যাইতে হবে। কে পারবেন বলেন? ফেসবুক পেজে লাইক বাড়াবো। স্যার তো ইনগেজমেন্ট, স্যার স্যার এগুলো ইনগেজমেন্ট। ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকে হয় না স্যার? না স্যার, না, এনগেজমেন্ট স্যার। আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাইছিলাম। আমি এই জন্যই বলছিলাম যে এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস। কারণ ক্লায়েন্ট যখন বলবে সেই জিনিসটা ধরতে হবে। স্যার ইনগেজমেন্ট অ্যাড না স্যার? এনগেজমেন্ট অ্যাডও না, এনগেজমেন্ট অ্যাডের মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে ওইখানে দেখানো আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি হ্যাঁ, একটু ক্লাস করতে পারবো না, মানে একটু ব্যাংকে যাব তো স্যার, ওই আচ্ছা, আপনার অ্যাকাউন্ট খুলতে বলছিলেন স্যার, আজকে একটু ফ্রি হয়েছে তো স্যার, এই ঠিক জন্য আছে, ঠিক আছে। আম্মু বললো স্যার, এই স্যার সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে না ডাচ বাংলা ব্যাংকে? হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট খুলবেন। জি স্যার, আমি এই জন্যই স্যার এখন বেরোতে চাইছিলাম আর কি স্যার, তাহলে স্যার ভিডিওটা আমি দেখে নেবো না স্যার, পরে আপলোড দিন। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা। দেখেন, আমি বলছিলাম কি, যদি বলে যে পেজ লাইক বাড়াবে, তো পেজ লাইকটা কিন্তু এনগেজমেন্টের ভিতরে, কিন্তু এনগেজমেন্টের ভিতরে একটা জিনিস সিলেক্ট করতে হয়। এটা কার মনে আছে বলেন? বলেন মাইদুল ভাই, বলেন। মনে করতেছে না তো, স্যার মনে নাই স্যার। ক্লিক করলে তো স্যার পাওয়া যাবে। এই সরি স্যার, মনে জিনিসগুলো নাই। মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখতে হবে। কারণটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলবে আপনি মাথা নষ্ট করবেন, কি করবেন? দেখেন, এইখানে এনগেজমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন পেজ লাইক নামে একটা অপশন আছে। হ্যাঁ, স্যার এই পেজ লাইকে যখন অপশনে ক্লিক করবো তখন আর পোস্ট এনগেজমেন্টও হবে না, ইভেন্ট রেসপন্স অ্যাডও হবে না, তখন শুধু পেজ লাইকের জন্য অ্যাডভার্টাইজমেন্ট হবে। এরপর কন্টিনিউ করবো। তারপরে এই যে সব কিছু সিলেক্ট করবো, লোকেশন সব দিব, বাজেট দিব। বাজেট দেওয়ার পর লাস্টে কি হবে,
শুধুমাত্র আপনার এই পেজটা অটোমেটিক্যালি এবং ওরা নিয়ে নেবে, ফেসবুক নিজে নিয়ে নেবে। যে পেজ সিলেক্ট করবেন এখানে দেখেন লাইক অপশন চলে আসছে, হ্যাঁ আর এখানে হচ্ছে আপনি যে কোনো একটা প্রাইমারি টেক্সট দিবেন। তার মানে কি আপনার এই প্রাইমারি টেক্সট এখানে আসবে এবং এই পেজ লাইকের জন্য অপশন চলে আসবে, তারপর আপনি কনফার্ম করে দেবেন। এখন বুঝতে পারছি হুম স্যার এই জিনিসটা আপনাদের কি ধরা দরকার ছিল। স্যার এত কিছু মুখস্থ করতে হবে কেন? টিভি ক্লিক করলে তো একটা পাওয়া যায়। মানে বাইরে যদি বলে লাইক করে দিতে হবে, আমি ক্লিক করতে আমি লাইক পাবো আসলে। মুখস্থ করতে হবে না, এটা আমি দেখাইছিলাম আপনাদের। হ্যাঁ স্যার, তো ক্লিক করে লাইকটা পাবো। যখন আপনি বলছেন লাইকের একটা অ্যাড বানাতে হবে, আমি ক্লিক করে যেখানে লাইক পাবো সেখানে সিলেক্ট ক্লিক করে করার পরে আমি বলি আপনার জিনিসটা আপনাদেরকে একটু মাথায় নিতে হবে। জিনিসটা আসলে কি, কোন জিনিস কোন জায়গায় আছে জিনিসটা যখন মাথায় নিতে পারবেন তখন আপনি যে কোনো কিছু করতে পারবেন। আপনারা কি হচ্ছেন প্রফেশনালস, এক্সপার্ট। আপনার প্রোফাইলে লেখা থাকবে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো আপনি যদি এখন এটা জানা জানেন, এই বিষয়টা আপনার মাথায় না থাকে তাহলে হবে। স্যার রিচ এটার উদ্দেশ্য তো শুধু খালি মানুষের কাছে আর কি যত বেশি পৌঁছে দিতে পারবো। তাই না স্যার? হ্যাঁ, মানে একটা নিউজ পাঠাই দেওয়া এরকম আর কি। একটা একটা পোস্ট যত বেশি পৌঁছানো হবে এটাই। দেখেন এই পেজ লাইকের জন্য কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখলাম না। আচ্ছা তারপরে দেখেন, হ্যাঁ একটা বিষয় বলছেন, বলেন। ফেসবুকে নাকি স্যার মানে ফ্রিতে লাইক, পেজে নাকি ফ্রিতে লাইক আনা যায়, এটাও নাকি অ্যাড থেকে। কিন্তু অ্যাড থেকে যদি দিতে চাই স্যার তাহলে তো না না এটা ভুয়া জিনিস। কে বলছে আপনাকে? যে বলছে ওনাকে বলেন তো কিভাবে করতে হয়। আমি বলছি যে আমারও তো তাহলে শেখা উচিত, আমার একদিন শিখাই দিয়ে, আমি এটা বলছি। শিখাই নিয়ে আমার কাছে কিভাবে করবে। ফ্রি ফ্রি যদি মানুষ লাইক বাড়াতে পারতো তাহলে তো হয়ে যেত। আমি বলছি অ্যাড থেকে কোনো ফ্রি হয় না, অ্যাড ম্যানেজার থেকে কখনো ফ্রি দিয়ে করা যায় না। হয়তো বা অন্য সফটওয়্যার টফটওয়্যার দিয়ে এভাবে করা যেতে পারে, কিন্তু অ্যাড ম্যানেজার থেকে না। উনিও আমাকে বলছে না, অ্যাড ম্যানেজার থেকে করা যায়। ঠিক আছে, তো দেখেন এটা ওনারা আন্দাজে বলছে। তো ওনারা কি করে লাইক বাড়ে। এক সময় এটা ছিল ট্রেন্ড ছিল যে সবাই পোস্টে লাইক বাড়াচ্ছে, আমরা যদি পোস্টে অটোমেটিক লাইক আসছে, কিভাবে করতে জানেন? ওটা স্যার বুস্ট করতে সম্ভবত, মানে এরকম একটা এরকম সিস্টেম। বিভিন্ন গ্রুপ থাকে, তো ওদের মনে করেন 10-20 লোক থাকে। ওরা যখন কোনো একটা পোস্ট নিত ওই পোস্টের লিঙ্কে বলতো সবাই লাইক দাও, সবাই কমেন্ট করো। ওইভাবে কিন্তু সবাই গ্রুপে টাকা ইনকাম করতো এবং ওরা ওইভাবে কাজ করতো। কিন্তু ফ্রি হয় না এগুলো। এইভাবে টার্গেটেড অডিয়েন্স দিয়ে লাইক হবে না। হ্যাঁ, টার্গেটেড অডিয়েন্স দিয়ে লাইভ হবে। আপনি টার্গেটেড অডিয়েন্স আমেরিকান অডিয়েন্স নিয়ে আসতে পারবেন? পারবেন না। তো ঠিক আছে, এই যে এনগেজমেন্টের এখানে 3টা অপশন আছে, পোস্ট এনগেজমেন্ট অ্যাড, পেজ লাইকের অ্যাড এবং ইভেন্ট রেসপন্স। যদি ইভেন্ট বানাইতে হয় তাহলে ইভেন্ট বানানোর জন্য এখানে করতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন আমি কিন্তু ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন কিভাবে করতে হবে দেখাই দিচ্ছি, কিন্তু ক্রিয়েট এবি টেস্ট এটা কিন্তু দেখেন। এবি টেস্ট দেখাবো আপনাদেরকে, এটা নেক্সট দিন দেখাবো এবি টেস্ট কিভাবে করতে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবি টেস্ট। দেখেন ফাইবারে যখন যাব, ফাইবারে যাওয়ার পরে এবি টেস্ট দিয়ে সার্চ দেন। একটা জায়গা না একটা জায়গায় ঢুকে দেখে এবি টেস্ট করা কিনা। এবি টেস্ট কি জিনিস সেটা আমি বলতেছি, ঠিক আছে? এই দেখেন এই যে এবি টেস্ট, এবি টেস্ট করা হবে। ঠিক আছে, লুক অ্যালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এগুলো আমি দেখাইছি না আপনাদেরকে? কাস্টম অডিয়েন্স, লুক অ্যালাইক অডিয়েন্স দেখাইছি কিনা বলেন? আমি দেখাইছি আপনাদের ফেসবুক পেজ প্রমোশন দেখাইছি আপনাদেরকে, হ্যাঁ বুস্টিং এর কাজও আপনারা পারবেন দেখাইছি। সব পেজ ম্যানেজমেন্ট মানে কি ফেসবুক পেজ ম্যানেজমেন্ট দেখাইছি। ঠিক আছে, তারপর পেজ সিকিউর এটা আমার দরকার আছে। বিজনেস পেজ সেটআপ আমি দেখাইছি। ঠিক আছে, পিক্সেল ইনস্টল ইওর ওয়েবসাইট, পিক্সেলটা আমি দেখাবো, এটা পরে দেখাবো, সবার লাস্টের দিন দেখাবো পিক্সেল ইনস্টল। আচ্ছা, অডিয়েন্স ইনসাইট, ঠিক আছে, অডিয়েন্স অ্যানালাইজ করা শিখেছি, ফেসবুক অ্যানালাইসিস করা শিখেছি। আচ্ছা, ক্যাটালগে আমি এখনো যাইনি। আচ্ছা ঠিক আছে, অ্যাওয়ারনেস, ব্র্যান্ডিং, রিচ এগুলো আমি করবো, এখন আস্তে আস্তে করবো। তারপর দেখেন কনসিডারেশন, ট্রাফিক, এনগেজমেন্ট, অ্যাপ ইনস্টল, এগুলো দেখেনি সব। লিড জেনারেশন দেখাইছে, এনগেজমেন্ট দেখাইছে। ঠিক আছে, কনভার্সন ক্যাম্পেইন দেখেনি, এক্সট্রা ট্রাফিক দেখেনি। আচ্ছা, লুক অ্যালাইক, কাস্টম অডিয়েন্স কিভাবে করতে দেখাইছে, ইন্টিগ্রেশন উইথ আদার। আচ্ছা ঠিক আছে, মোটামুটি অনেক জিনিস দেখাইছে, অনেক জিনিস দেখেনি।
তো আমার যেটা মেন কথা সেটা হচ্ছে এরপরে আমি এবি টেস্ট দেখাবো, হ্যাঁ, এরপরে এই যে ট্রাফিক অ্যাড দেখাবো। তো আজকে আমি দেখি কোনটা করা যাচ্ছে। জহুরুল ইসলাম একটা মেল এসেছে, মেলটা আমি পরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তো এখন বলেন আপনাদের কাছে ট্রাফিক অ্যাড দেখাবো নাকি রিচ অ্যাড দেখাবো, কোনটা দেখাবো বলেন? ট্রাফিক দেখেন স্যার। আচ্ছা ট্রাফিক দেখাবো। তো এখন এখানে আমরা 6 জন অ্যাটেন্ড আছে, 6 জন, আচ্ছা 1 2 3 4 5 6 জন। আচ্ছা ঠিক আছে, ভালো 6 জন আছে। 6 জন একটু ভালোভাবে দেখেন জিনিসটা। ট্রাফিকে যখন অ্যাড বানানো, ট্রাফিক মানে কি? আপনি ক্লায়েন্ট আপনাকে বলবে যে ওর ওয়েবসাইটে ভিজিটর বাড়াইতে, ঠিক আছে, ট্রাফিক বাড়াইতে। তখন আমরা কি করবো? আমরা কিন্তু এই যে এনগেজমেন্ট লিড জেনারেশন অ্যাড বানালাম না, এগুলোর মতোই সেম, জাস্ট কিছু একটু হালকা একটু চেঞ্জ আছে। ট্রাফিকে গেলাম, যাওয়ার পরে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন যদি করতে হয় করবেন, না কোনো সমস্যা নেই, আপনি নর্মাল অ্যাডও বানাতে পারবেন। তবে নর্মাল বানালাম। আচ্ছা এখানে নাম কি দিছে সেটা দেখি। নাম দিছে কি? ট্রাফিক। এই নামটাই আমি সব জায়গায় দিব, ট্রাফিক। ওকে, এখন দেখেন ট্রাফিক আপনি কোন জায়গায় নিয়ে আসবেন? ওয়েবসাইটে, অ্যাপে, মেসেঞ্জারে নাকি হোয়াটসঅ্যাপে? ওয়েবসাইটে। আপনার ক্লায়েন্ট যদি বলে ওয়েবসাইট নিয়ে যেতে, ওয়েবসাইট নিয়ে যাবেন। ক্লায়েন্ট যদি বলে যে তার মোবাইল অ্যাপে নিয়ে যেতে, মোবাইল অ্যাপে নিয়ে যাবেন। ক্লায়েন্ট যদি বলে মেসেঞ্জারে নিয়ে যেতে, মেসেঞ্জারে নিয়ে যাবেন। ক্লায়েন্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে বলে হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো সাপোজ মনে করেন ক্লায়েন্ট বলে যে ওয়েবসাইটে নিয়ে যেতে। আচ্ছা এরপরে এই যে অডিয়েন্সে আসবো, হ্যাঁ, এই জিনিস একসাথে তো স্যার দুইটা চয়েস করা যাবে না, তাই না স্যার? না, একসাথে যে কোনো একটা, যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটাতে আসবে। যখন মেসেঞ্জার আসবে তখন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আসলে হোয়াটসঅ্যাপ, এরকম। তো আমি ওয়েবসাইট দিলাম। এরপরে দেখেন এই যে কাস্টম অডিয়েন্স, হ্যাঁ, লোকেশন এগুলো। তো লোকেশন সাপোজ বাংলাদেশ দিয়ে আছে, বাংলাদেশে রাখলাম। আচ্ছা বাংলাদেশটা বাদ দিয়ে আমি ঢাকা নিয়ে আসি। লোকেশনটা ঢাকা নিয়ে আসলাম, হ্যাঁ, ঢাকার 10 কিলোমিটার এরিয়া দিলাম। এরপর কি করতে হবে? সাপোজ এই যে 18 আছে, এটা তো আমি কোনো নির্দিষ্ট করতেছি, আমি দেখাচ্ছি। জেন্ডার আছে, লিডার টার্গেটিং দিলাম, মনে করেন স্টুডেন্ট যারা আছে, বা ইচ্ছা মতো দিলাম, ক্লায়েন্ট যা বলবে। আমি এখন আপনাদের জাস্ট ডেমো দেখাচ্ছি, দিলাম। দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, ইচ্ছা হলে শো মোর অপশনে যায়, কানেকশন, ফেসবুক পেজ আপনারা এটা দেখাইছি, অ্যাড করে দিবেন। এরপর প্লেসমেন্ট অটোমেটিক দিলেন। তারপর দেখেন অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি। তো কেউ যখন আপনার ল্যান্ডিং পেজ ভিউ করবে তখন টাকা কাটবে। আপনি কোনটা চান? ল্যান্ডিং পেজ ভিউ চান, নাকি লিঙ্ক ক্লিক চান, নাকি ইমপ্রেশন চান, নাকি ডেইলি ইউনিকনেস চান? তো এটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট যদি চায় যে তার ল্যান্ডিং পেজটা ভিউ করবে, তাহলে কি হবে? এখানে কি লিখছে? উই উইল ডেলিভার ইউর অ্যাডস to people who are more likely to click on your ads link and load the website or install this page. তার মানে কি এখানে ক্লিক করবে অ্যাডে, তারপর ল্যান্ডিং পেজে যাবে। তো আমি এটাই দিলাম। স্যার ল্যান্ডিং পেজটা বলতে কি? ল্যান্ডিং পেজটা বলতে যেমন মনে করেন আমি যখন এই যে একটা ওয়েবসাইটে গেলাম, এই যে ওয়েবসাইটের প্রথম যে পেজটা আসলো এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। একটা নির্দিষ্ট ইউআরএল আর হ্যাঁ, নির্দিষ্ট ইউআরএল এ যাবে, ক্লিক করার সাথে সাথে পেজ যে পেজ আসবে ওইটা হচ্ছে প্রথম ল্যান্ডিং পেজ। এরপর কস্ট কন্ট্রোল, আপনার ইচ্ছা করলে কস্ট কন্ট্রোল করবেন, ইচ্ছা না করে সমস্যা, এটা অপশনাল, ঠিক আছে? এরপর হচ্ছে ডেলিভারি দিয়ে রাখলাম আমাদের $10। তো 0.5 মানে কি? প্রত্যেকটা ল্যান্ডিং পেজের ভিউর জন্য ম্যাক্সিমাম 0.5 পর্যন্ত ডলার খরচ হবে। কস্ট কন্ট্রোল সবাই বুঝছি তো না? এরপরে সেট স্টার্ট এন্ড। স্যার আমরা যদি কস্ট কন্ট্রোল ওই যে 0.5 না দিয়ে দেই অটোমেটিক, তাহলে কত করে কাটবে? এটা ফেসবুকে তখন এটা ফেসবুকের ইচ্ছা মতো কাটে নেবে, আর মানে আরো বেশি কাটতে পারে, তাই তো? বেশি কাটতে পারে, কম কাটতে পারে। আর আপনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্দিষ্ট দিয়ে রাখেন, এই জন্য একটা অপশন দিয়ে রাখছে, ঠিক আছে? এরপরে স্টার্ট ডেট, এন্ড ডেট আপনি দিলেন, যে কোনো একটা আপনার ইচ্ছা মতো দিয়ে রাখবেন। তারপরে কন্টিনিউ করেন, সেম আগের মতো এখানে যাচ্ছে, ঠিক আছে? সিলেক্ট পেজ, একটা ফেসবুক পেজ সিলেক্ট করতে বলছে, করলাম একটা ফেসবুক পেজ সিলেক্ট, ঠিক আছে? তারপর কি বলছিলাম?
ডাইনামিক ফরম্যাটস এন্ড ক্রিয়েটিভ, ঠিক আছে। এখন দেখেন আপনি একটা এক্সিস্টিং পোস্ট দিতে পারেন, একটা ক্রিয়েট অ্যাডও করতে পারেন। তো আপনি ক্রিয়েট একটা অ্যাড করেন, একটা ইমেজ দেন, ঠিক আছে। তো এখানে তিনটা অপশন আছে, কার্সার মানে দিবাতো সিঙ্গেল ইমেজ অ্যাটাচ কালেকশন, গ্রুপ অফ আইটেমস দ্যাট ওপেন সিম্পলি ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। তো আমরা যে কোনো একটা দিলাম, সাপোজ সিঙ্গেল একটা ইমেজ দিলাম মনে করেন যা ইচ্ছা তাই একটা ইমেজ দিলাম মনে করেন একটা ইমেজ দিলাম, একটা ইমেজ দিলাম, দেওয়ার পর দেখেন সেম আগের মতো প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন চলে আসছে। এরপর কি বলছে ইউআরএলটা, তো এটা মাস্ট বি দিতে হবে, একটা ইউআরএল দিয়ে রাখবেন, ঠিক আছে। দিলাম ইউআরএল নিয়ে আসছে। এখন কি বলছে, পিক্সেল ইজ মিসিং ফর দিস পেজ। তার মানে কি এখানে যে এই যে পিক্সেল সেটআপ আছে না, ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল সেটআপটা এখন করে নি। হ্যাঁ, এখানে কি বলছে, ফেসবুক পিক্সেল আমার আইডি একটা দিয়ে রাখছে এবং বলছে কি ইওর ফেসবুক পিক্সেল ইজ নট অ্যাক্টিভ। তো আমার ফেসবুক পিক্সেলটা অ্যাক্টিভ করেন। তো আপনাদের যখন ক্লায়েন্টের কাজ করবেন না, ওদের কিন্তু ম্যাক্সিমাম ফেসবুক পিক্সেলটা ওদের অ্যাড করা থাকে। তো যদি না থাকে এটা কীভাবে অ্যাড করতে হয় এটা আমি দেখাবো একদম সবার লাস্টে, ফেসবুক ক্লাসে সবার লাস্টে দেখাবো। ফেসবুক পিক্সেলটা কি জানেন, ফেসবুক পিক্সেলটা হচ্ছে একটা অ্যানালাইটিক্স করবে। এই যে মনে করেন যে আমি ট্রাফিকটা দিচ্ছি, সবাই এখানে ক্লিক করলে কিন্তু ওই ওয়েবসাইটে চলে যাবে। তো পিক্সেল সেটআপ করা থাকলে ওইখানে দেখতে পারবে যে ওয়েবসাইটের মালিক, সে দেখতে পারবে যে তার কাছে প্রতিদিন কতগুলো ট্রাফিক আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে, কোন লোকেশন থেকে আসতেছে, বুঝতে পারছো? এটা আর কি কিভাবে করতে একটু দেখাবো। তো এই জিনিসটা জাস্ট বললাম যে কতগুলো আসতেছে, মানে জাস্ট অ্যানালাইসিস দেখতে পারবে, স্ট্যাটিস্টিক্স কতগুলো ট্রাফিক আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে, হ্যাঁ এইটুকু দেখতে পারবে। তারপর হ্যাঁ বলেন। কালকে একটা বিষয় স্যার, একটা স্যার সেখানে লিংক ইউআরএল আরেকটা কি জানো স্যার, এই তিনটার মধ্যে স্যার পার্থক্য রাখে। কোনটার মধ্যে? মানে ইউআরএল আর লিংক। আমরা টেক্সট ইউআরএল এটা তো বলতেছি, এই যে এটা এই যে ওয়েবসাইট ইউআরএল আর ডিসপ্লে লিংক। হ্যাঁ হ্যাঁ স্যার, ওয়েবসাইট লিংক, হ্যাঁ স্যার, আর যে ডিসপ্লে লিংক। দেখেন ওয়েবসাইট ইউআরএল মানে কি, এইখানে যখন কেউ লার্ন মোডে ক্লিক করবে, ঠিক আছে, তখন কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে যাবে। আর ডিসপ্লে লিংক মানে কি, এইখানে যা টাইপ করবে সেটা ডিসপ্লেতে শো আসবে। দেখেন আর এটা কিন্তু অপশনাল। ও আচ্ছা, এটা অনেবল টু রিভিউ বলতেছে, ঠিক আছে। ও স্যার ঠিক আছে, বুঝতে পারছি। দিলে ওইটাই এখানে দিয়ে হবে। স্যার এটাকে ডিসপ্লে লিংক বললো কেন? এটা ডিসপ্লে টেক্সট বলা উচিত ছিল। দেখেন এতক্ষণ কিন্তু ডিসপ্লে লিংক ছিল না, এখন সুকান্তরি.com এ দিছি, এটা কিন্তু এখানে ডিসপ্লেতে চলে আসছে, ডিসপ্লে, এই যে ডিসপ্লে। তার মানে কি, যদি আমি সুকান্তরি.com এখানে ক্লিক করি তাহলে আমার এই সুকান্তরি.com এ ঢুকে যাবে, আর যদি লার্ন মোডে ক্লিক করি তাহলে কিন্তু এই ওয়েবসাইট ঢুকে যাবে, ঠিক আছে। স্যার এটা মানে ওই বিষয়টাই যে আসলে যেমন লার্ন মোডে ক্লিক করলে কোন ওয়েবসাইটে যাবে ওই লিংকটা আর কি ডিসপ্লে করা, মানে উপরে যে শো করে না, এখানে দেখেন ডিসপ্লে লিংকটা এই কারণে দিছে, যেমন আমাদের তো একটা ওয়েবসাইটের মধ্যে অনেক লিংক আছে। তো আমি এই ওয়েবসাইটের ভিতরে আমার যে প্রোডাক্টটা আমি মার্কেটিং করতেছি বা আমার যেই মানে করে যেই মনে করেন যে পেজটাতে নিয়ে যেতে চাই, অনেক পেজ আছে না, সাপোজ অ্যাবাউট পেজটাতে নিয়ে যেতে চাই, এটাকে আমি ডিসপ্লে লিংক করে দেব। জি স্যার, জি স্যার, ঠিক আছে, এই যে এটা আমি ডিসপ্লে লিংক করে দেব, যেইটাতে আমি নিয়ে যেতে চাই। হ্যাঁ, এটা আপনাদের ইচ্ছা মতো, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবেন সেভাবে দিবেন। ওকে, এটাই আগে সব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি করবেন। এখন হয়ে গেছে, এখন আপনি এখানে ক্লিক করলে লার্ন মোডে ক্লিক করলে আপনার ওয়েবসাইট চলে যাবে। তো এই ট্রাফিক হচ্ছে এটা, ট্রাফিকটা বুঝতে পারলাম না বলেন, স্যার ইজি আছে না? এজন্য তো বললাম স্যার, এখন যাই সেটাই দেখাই দিবেন, খুব অল্প দিয়ে বুঝতে পারবেন। সেটাই, ট্রাফিক হয়ে গেছে। হ্যাঁ বলেন। সব প্রায় একই লাগে, সবই কিন্তু একটু জাস্ট আলাদা, এই দৃশ্য দিকে আছে। আরেকটা দেখে এই যে মেসেজ ক্যাম্পেইন দেখে আপনাকে, মেসেজটা কখন হবে, যখন এই যে ফেসবুকে যখন যাব,
যাওয়ার পরে গেট মেসেজ নামে অনেক অপশন থাকে কিন্তু এটা লাইক পেজ মানে কি পেজ লাইক অ্যাড। এটা সাইন আপ লিড জেনারেশন আছে। এটা শর্ট নাও, এটা কিন্তু ওই কেনা বেচা আবার ওয়েবসাইটটা ভিডিও হবে একসাথে। শর্ট নামে ক্লিক করেন, দেখেন এখন কিছু লিঙ্কে আসছে না, এই যে এইটা হচ্ছে লিঙ্ক। ও যেই প্রোডাক্ট বিক্রি করতে চায় সেই প্রোডাক্টের লিঙ্ক। ডিসপ্লে লিংক না স্যার? হ্যাঁ, এটা ডিসপ্লে। এটা কিন্তু ডিসপ্লে লিঙ্ক না, এটা হচ্ছে লার্ন মোর যে লিঙ্কটা ছিল ওইটা। আর এটা প্রোডাক্টের লিংক। মানে আপনার এই এরা আর কি এই স্টারটেক এরা এইভাবে দিচ্ছে। এরা কিন্তু দেখেন ডিসপ্লে কোনো লিঙ্ক দেয় না, দেখছেন? এর সাথে একটা লিঙ্ক দিচ্ছে। এটা শর্ট নাও দিয়ে রাখছে, দেখেন এই যে ডিসপ্লে লিঙ্ক দিচ্ছে হচ্ছে অথবা.com, আর লার্ন মোরে এই শপ নাওতে গেলে কিন্তু এই যে প্রোডাক্ট বিক্রি করুন সেই প্রোডাক্ট চলে আসে। দেখেন আবার লার্ন মোর, এরা আবার কি করছে, এরা কিন্তু দেখেন এখন নির্দিষ্ট একটা মানে ইউআরএল দিচ্ছে আর লার্ন মোর আরেকটা। তার মানে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। বুঝতে পারছেন জিনিসটা? সবাই দেখেন কারো সমস্যা থাকলে বলেন, বুঝেন না এই জিনিসটা বলেন। মজা বুঝতে পারছি। আচ্ছা, তো এই জিনিসটা আমি বুঝালাম। তো দেখেন এরপরে মেসেজে যখন যাবো, কেউ যদি আমাকে বলে যে মেসেজ ক্যাম্পেইন করার জন্য, তো মেসেজ ক্যাম্পেইনে গেলাম। যাওয়ার পরে কি করবো, মেসেজটা কোন দিকে কোন জায়গায় নিয়ে আসবো। দেখেন মেসেঞ্জারে নিয়ে আসবো নাকি হোয়াটসঅ্যাপ বিজনেসে নিয়ে আসবো নাকি ইনস্টাগ্রামে নিয়ে যাবো। আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে আপনি সেটা করবেন। তো আপনি যদি নর্মাল মেসেঞ্জারে নিয়ে যান তো ক্লিক অন মেসেঞ্জার অথবা স্পন্সর মেসেজ ফ্রম সিলেক্টেড যদি করেন, যে পেজ থেকে আসবে সেই পেজে এটা সিলেক্ট করবেন। বুঝছেন এই জিনিসটা? স্পন্সর মেসেজ দেখাবে, হ্যাঁ, আর ফোন ট্যাবলেট এই পেজ থেকে এই অ্যাডটা বানানো হচ্ছে। যদি হোয়াটসঅ্যাপ বিজনেস হয় তখন আপনি হোয়াটসঅ্যাপের জন্য ওই পেজ সিলেক্ট করবেন, এরপর হোয়াটসঅ্যাপের নাম্বার অ্যাড করে দিবেন, মেসেঞ্জারের জন্য মেসেঞ্জার, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম। স্যার হোয়াটসঅ্যাপের বিজনেস হইতে তো ফেসবুক পেজ করতে হবে, তাই না স্যার? সিলেক্ট করতে হবে পেজটা ফেসবুক পেজ থেকে অ্যাড করে যাবে, এরপর লাস্টের দিকে আমি হোয়াটসঅ্যাপের নাম্বারটা অ্যাড করে দিবেন। কারণ অ্যাডগুলো তো সব ফেসবুক পেজ থেকেই চলবে, হোয়াটসঅ্যাপ থেকে তো অ্যাড চলবে না। ট্রাফিকটা শুধু আমার ওই মেসেজটা শুধু আমার হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বারে যাবে। বুঝতে পারছেন? তারপর দেখেন অডিয়েন্স আগের মতো সেম, সবই সেম, আর শুধু কোন জায়গায় আপনার টাকা কাটবে সেটা বলে দেন। লিডে টাকা কাটবে নাকি কনভার্সন। দেখেন এইখানে কিন্তু লিড পাওয়া যায়। কারণটা কি, আমি এখানে ক্লিক টু মেসেঞ্জার দিয়ে দিচ্ছি, মানে কি কেউ যখন আমাকে মেসেজ দেবে ওইখান থেকে কিন্তু তার আমি লিড পাইতে পারি না, তার ফোন ইমেল পাইতে পারি কিনা, কিভাবে পাইতে পারি দেখাচ্ছে। তো আমার কনভার্সন চাই নাকি লিড চাই আপনার ইচ্ছা মতো। আমি যেহেতু মেসেজ ক্যাম্পেইন সব এখানে কনভার্সন চাই। এরপরে সবকিছু দিবেন আগের মতো সেম। আচ্ছা, সিলেক্ট পেজ করতে বলছে, সিলেক্ট পেজ সিলেক্ট করেন, পেজ আগে সিলেক্ট করবো। এরপর দেখেন সিঙ্গেল ইমেজ কার্সাল যার ইচ্ছা আপনি দিবেন। ওকে, এরপরে দেখেন পেজটা কনভার্সন, ঠিক আছে? কনভার্সনটা আপনি কিরকম ভাবে চান এখানে দেখেন। হাই শুভ, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো আমি এখানে একটা ক্রিয়েট করব। কাস্টমারের কাছ থেকে আমি কিভাবে ইনফরমেশন নেব এটা এখানে আসবে। দেখেন হাই শুভ, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে কাস্টমারের যার নাম। তো আমি এখানে ইচ্ছা মতো আমার লিখতে পারি হাই শুভ,
এইটুকু জাস্ট দিলাম, আমি কিছু দিলাম, ওকে। তারপর ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, ঠিক আছে। তো এখানে একজন লিখছে, এটা অটোমেটিক্যালি কিন্তু থাকবে, এই কোশ্চেনটা করাই থাকবে। আমি কিন্তু এটা করাই আছে, ক্যান আই মেক এ পারচেজ, এটা আপনি দিবেন না, এটা আপনি বলছেন কাস্টমারকে এবং কাস্টমার তার ইচ্ছা মতো এখানে দিবে। তো আপনি চান যে আপনি এখানে লিড নেবেন, আমি কিন্তু এটা বললাম যে কিভাবে লিড নিব সেই জিনিসটা দেখাবো। এখানে জাস্ট আপনি বলে দেন সেন্ড আস ইওর মোবাইল নাম্বার, দেখেন এখানে চলে আসছে, স্যার আমরা ডাটা সংগ্রহ করতেছি। হ্যাঁ লিড নিচ্ছে, এখানে চলে আসছে সেন্ড আস মোবাইল নাম্বার। তো কেউ যদি এখানে ক্লিক করে তারপর সে এই অ্যান্সার ফিল্ড পাবে, তারপর সে তার মোবাইল নাম্বার লিখবে। আচ্ছা, তারপর আমি আবার দিব, স্যার অটোমেটিক রেসপন্স কি এখানে? হ্যাঁ এটা অটোমেটিক রেসপন্স হচ্ছে, এখানে কাউকে লাগবে না, অটোমেটিক রেসপন্স হবে। সেন্ড আস ইওর ইমেল আইডি, ঠিক আছে, ইমেল আইডি দেখেন চলে আসছে। 3 নম্বরে বলছে, 3 নম্বরে আমি ওকে লিখবো provide us your history data, ওকে ভাই। এরপর সে তার ইচ্ছা মতো অ্যান্সার করবে, আপনি এখানে ইচ্ছা করলে অ্যাড কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। স্যার হ্যাঁ লিড ফর্মটা স্যার মোটামুটি কতগুলো কোশ্চেন থাকলে স্ট্যান্ডার্ড হয়? মোটামুটি 3-4টা হলেই হবে, ঠিক আছে। বেশি দিলে তো স্যার সেটা খারাপ দেওয়া যায়, তাই না? বেশি দিলে কাস্টমার চলে যাবে, লিড ফর্ম পূর্ণ না করে চলে যাবে, ঠিক আছে। তো দিলাম, এই কয়টা দিলাম, 3টা দিলাম, আপনি ইচ্ছা মতো কোশ্চেন এখানে অ্যাড করতে পারবেন না। তারপরে জাস্ট এখানে সেভ করে ফিনিশ করতে পারবেন। এবার দেখেন প্রিভিউ ইন মেসেঞ্জার, মেসেঞ্জার কিরকম প্রিভিউ করবে এটা দেখেন। আমি ক্লিক করতেছি হয় না, ঠিক আছে, সেভ এন্ড ফিনিশ করে দেবেন। এই যে মেসেঞ্জার প্রিভিউটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো এই যে মেসেজ ক্যাম্পেইনটা কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখালাম। এরপর প্রাইমারি টেক্সট, চ্যাটের মেসেজ, হেডলাইন, ডেসক্রিপশন সব আপনি দিয়ে যাবেন। কল টু অ্যাকশন আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনি একটা ইমেজ অ্যাড করে দেন, ইমেজ অ্যাড করে দিলাম, ঠিক আছে। ইমেজ চলে আসবে, আসছে ইমেজ আসছে, দেখেন এখানে চ্যাটের মেসেঞ্জার সেন্ড অপশন চলে আসছে। হ্যাঁ স্যার এই ইমেজ সব সময় ওই যে আপলোড নেয় না কেন? কারণটা হচ্ছে মিনিমাম 600x600 পিক্সেল চাই, 600x600 পিক্সেল। স্যার এই যে এই নির্দিষ্ট পিক্সেলের ছবি আমি গুগলে কিভাবে সার্চ দিব? যেমন মনে করেন যে এখানটা আইফোনের ছবি দেয়া আছে না, কত একটা নির্দিষ্ট পিক্সেলের স্যার? আচ্ছা এখানে দেন আইফোন 10 ইমেজেস, নরমাল ইমেজ দেন, আপনি দেন দিলেন একটা ইমেজ ডাউনলোড করে এখানে দেখেন। সাপোজ যে এই ইমেজটা আছে, এটার পিক্সেলটা কত আছে এখানে দেখা যায়, অনেকগুলো দেখতে হয় ভাবে আর কি। 2000 দেখেন এখানে কিন্তু আপনি নির্দিষ্টভাবে সার্চ দিতে পারবেন। আইফোন 10 600 ইনটু 600 পিক্সেল, এইভাবে দেন সার্চ, আসতে পারে যদি থাকে একদম 600 ইনটু 600, এই যে 600 ইনটু 450, ঠিক আছে, কাছাকাছি আসছে। তখন 600 ইনটু 350, ঠিক আছে, আসছে না কাছাকাছি? কাছাকাছি আসছে, হ্যাঁ। একদম এক্স্যাক্টলি ওরকম তো আসবে না, কারণ এরকম যদি না থাকে কিভাবে আসবে? দেখুন এখন 600 ইনটু 450, তার মানে কিন্তু আপলোড হবে না। এটা কিভাবে আপলোড করতে বলছিলাম, এটাকে রিসার্চ করবে, ওই যে ফটো স্কেপ ছবিটা টুলটা আছে না, ওইখানে রিসার্চ অপশন আছে না, ওইখানে 600 ইনটু 600 রিসার্চ করে দেবে, তারপর আপলোড করবে। দেখাবো নাকি দেখাইতে পারবেন? এটা বলেন, এটা পারবেন না, পারলে আপনার নিজে ডিসকাস করে নেবেন। দেখেন এই দেখেন আমার ফোন ট্যাবলেট মেসেজ থেকে আমি যে ওই যেটা করলাম সেটা মোবাইলে মেসেজ চলে আসছে, দেখছেন? তার মানে কি আমার মেসেঞ্জার একটা চলতেছে, এখন দেখেন এই যে মেসেজ অপশন আসছে,
তার মানে যেহেতু মেসেজ ক্যাম্পেইন, তো এখানে সেন্ড মেসেজ যদি কেউ ক্লিক করে তখন তার কাছে এরকম একটা রিভিউ চলে আসবে। এটাই হচ্ছে জাস্ট মেসেজ ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইন সবাই বুঝতে পারছেন এখন? হ্যাঁ বুঝছি। নর্মাল আগের মতো। লেগেছিল তো অল্প একটু মিস করছিল, এখানে একটু সমস্যা হয়েছিল করা। হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছিল তো স্যার, এই জন্য অল্প একটু মিস করছি স্যার। কোনটা মিস করছে? এই যে মেসেজগুলো যে লিখলেন কাস্টমার তো আচ্ছা, এই যে দেখেন এই যে মেসেজ টেমপ্লেট আছে এইখানে, এই যে এইখানে আপনি নরমাল মেসেজ এখানে ক্রিয়েট যদি করেন, ক্রিয়েট করে রাখেন, এখানে ক্রিয়েট করলে আপনি আপনার ইচ্ছা মতো কোশ্চেন ক্রিয়েট করবেন আর কাস্টমারদের ইচ্ছা মতো রিপ্লাই দেবে। ঠিক আছে, এই যে বুঝতে পারছি। স্যার এখানে কি কোশ্চেন ক্রিয়েট করলে তারপরে ওই নিচের ঘরটা কি হইছে কি মানে কাস্টমার? হ্যাঁ, এখানে এই যে এইখানে যদি ক্লিক করে তাহলে সে একটা অ্যানসার পাবে, অপশন পাবে। যদি সে ডাইরেক্ট এই জায়গায় মেসেজ লিখতে চায় তাহলে এগুলো অ্যানসার করতে হবে না, সে ডাইরেক্ট মেসেজ দেবে। ঠিক আছে, জি স্যার। এটা হলো মেসেজ ক্যাম্পেইন। তাহলে দেখেন আপনাদের ট্রাফিক এবং মেসেজ, এনগেজমেন্ট এবং লিড জেনারেশন 1 2 3 4 চারটা কাজ শেষ। জি স্যার। তার মানে কি আমরা এখন মোটামুটি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। হ্যাঁ, রেডি হচ্ছে। এর পরের দিন যেটা দেখাবো আগামীকালকে রিচটা দেখাইতে হবে এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দেখানোর চেষ্টা করবো, আর এবি টেস্ট এইটা দেখানোর চেষ্টা করবো। দেখেন, আচ্ছা, তো মোটামুটি আজকে বলেন আজকে কি শিখলেন আপনি বলেন না, ক্লাস করে কি শিখলেন? হ্যাঁ, ট্রাফিক ইমেল লেখা, প্রফেশনাল ইমেল লিখতে হয় এগুলা। আরেকটা কি যেন দেখা দিয়েছিল। এখন মনে হচ্ছে কি যে এত সহজ গুলো যে আসলে কতটুকু শিখলাম, আসলে ভুলে গেলাম, আর কি খেলো যান ভুলে গেলাম নাকি, টেনশন হইতেছে। লাইক কমেন্ট শিখলাম, তার কিভাবে লাইক কমেন্ট দিতে হয়, তারপরে শিখলাম হচ্ছে স্যার আপনার কিভাবে প্রফেশনাল ইমেল শেয়ার করতে হয়, আর ট্রাফিক কিভাবে করতে হয় এটা শিখলাম। আর মেসেজ ক্যাম্পেইন, টাইপিং টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। মেসেজ ক্যাম্পেইন, হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে জাকির হোসেন বললো যে উনি নাকি ভুলে গেল কি কি এতগুলো জিনিস কি কি। শোনান, আপনি যদি এখন বাসায় প্র্যাকটিস না করেন তাহলে তো ভুলে যাবেন। স্যার মনে হইতেছে কি স্যার যে শিখতেছি আরেকটা একটা বলতেছি, এটা মনে হচ্ছে এটা কোনো কিছু না, প্র্যাকটিস করুন ঠিক হবে। আপনি রেগুলার প্র্যাকটিস করুন, প্র্যাকটিসটা দরকার, ওইটুকু প্র্যাকটিসটা দরকার আমাদের। যারা যে প্র্যাকটিস করতেছে এখানে কিন্তু বেশ কয়েকজন আছে খুব ভালো প্র্যাকটিস করতেছে। ঠিক আছে, এই যে মাহিদুল ভাই, তারপরে আমিও করতেছি তো স্যার, জাকির হোসেন আছে, ঠিক আছে, তারপর জাহিরুল ইসলাম, হ্যাঁ, তারপর জানমিয়া, এই মাজহারুল ইসলাম মামুন, সাগর আদার, মাজহারুল ইসলাম মামুন মাঝখানে মিস দিছে, তো সাগর আদার এরা কিন্তু মোটামুটি প্রতিদিন অ্যাসাইনমেন্ট দেয় কিন্তু। তো আপনারা এতক্ষণ কাজ করছেন মানে কি আপনাদের শেখার আগ্রহ আছে, আর যাদের শেখার আগ্রহ আছে আপনাদের আমি বলবো আপনারা ভালোভাবে ক্লাস করে আপনি কাজ পাবেন, ক্লাস না পাওয়ার কিছু নেই। ঠিক আছে, কাজ পাবেন আপনি। স্যার এই যে এইখানে অল্প একটু সময়ের ভিতরে ট্রাফিক অ্যাড মেসেজ দেখালেন, তারপরে কিন্তু স্যার ভালো বুঝতে পারছি। আর এইভাবে যদি একদম প্রথমে দেখানো হতো তাহলে কিছু বুঝতে পারতাম কিছুই না, আমাদের সময়টা নষ্ট হতো না, কিছুই বুঝতে পারতাম না। আর আমরা কি ওই ইউটিউবে সাবস্ক্রাইবার শিখবো যদি স্যার এইভাবে আরম্ভ করতেন, মানে আপনি বা উনি যদি থাকা অবস্থা করতো তাহলে স্যার এতদিন তো স্যার আমরা কাজ হয়ে যেতাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মাইদুল ভাই কি বলেন, কথা ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে, এই কথা সত্যি, এটাই সত্যি। যেমন লিড আমাদের ওয়েস্ট হয়েছে, সময়টা ওয়েস্ট হয়েছে অনেক। অনেক আর ওই সময় তো মাথা পাগল হয়ে গেছে, কি শিখি করতে গিয়ে আল্লাহ জানে। লিড জেনারেশন এনগেজমেন্ট স্যার অনেকদিন টাইম নিয়ে শেখানোর কারণে এখন কিন্তু যেটাই শিখাইবো মানে একদম ইজি। আপনাদের বেসিকটা আমি ক্লিয়ার করে দিতে পারছি, যার কারণে আপনারা এখন যে কোনো একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা শুনুন, টাইম কিন্তু আমাদের শেষ হয়ে আসছে বুঝছেন। আমি আজকে এই যে অফিসে ফোন দিছি, বলছি যে এই পেইড ভার্সনটা শেষ হয়ে গেছে, তো বলছে যে 2-1 দিনের মধ্যে আমাকে পেইড ভার্সন দিবে আবার। হ্যাঁ, তো আপনারা সবাই, আমি স্টপ করতেছি, হ্যাঁ আপনারা সবাই আরেকবার এখানে আসেন, তো আরেকবার এখানে জি স্যার জয়েন দেন, আরেকবার জয়েন দেন, এরপরে এই জয়েন দিয়ে আমি ক্লাস শেষ করবো। আসেন সবাই, আসেন আবার। জি স্যার।
গেছিলাম স্যার এই যে টুইটারে হুম। মানে ওই ভিডিও দেখলাম আমার এই সম্পর্কে তো দেখি নাই ভিডিও দেখলাম যা দেখলাম যে ওইখানে ফেসবুকের মতোই তো প্রায় মানে বুঝতে পারবো খুব সহজে সেম সব আমি ফেসবুকে দেখাইছি না সব রকম সোশ্যাল মিডিয়াতে সেম অ্যাড ম্যানেজারের কাজ কোন চেঞ্জ মানে একরকমই গুগলেও সব সেম সব অ্যাড ম্যানেজারের কাজ এক শুধু একটু ইন্টারফেস আলাদা আর আমরা কি ইউটিউব নিয়ে কিছু শিখবো স্যার শিখবো ইউটিউবে কিভাবে অ্যাড বানাতে এটা দেখবো এরপরে আমরা ফাইবার শিখবো ফাইবারের জন্য 1 সপ্তাহ ক্লাস করবো পিওনিয়ার অ্যাকাউন্ট খুলবো এগুলোর জন্য আমাদের 1 সপ্তাহ লাগবে বুঝছো তারপরে আমরা গুগল অ্যাডভার্টাইজমেন্টের গুগল অ্যাডসেন্সের কাজ শিখবো আর লাস্টে একবারে এসইও এর কাজ দেখে ক্লাস শেষ করবো আর প্রত্যেকদিন আপনাদেরকে যে ছোট ছোট জিনিস আমি শেখাইতেছি না এই ছোট ছোট জিনিসগুলো যেমন আজকে আপনাদেরকে ইমেল লেখা শিখাইলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ শিখাইলাম এই জিনিসগুলোই কাজে লাগে আরেকটা কিন্তু স্যার আরেকটা জিনিস দেখা যাচ্ছে স্যার করেন কি জিনিস স্যার যে টরেন্টের কথা বললেন স্যার টরেন্টের কথা না স্যার এটা তো ক্লাস মানে ব্রেকের পরে দেখা যাচ্ছে আচ্ছা টরেন্টের ব্যাপারটা আমি বলি আমি একটা ফেসবুকে একটা লিংক দিয়ে রাখি সরি আমি এখানে একটা আপনাদের লিংক দিই ফেসবুকে গ্রুপ আছে এই গ্রুপটাতে আপনারা একটা পোস্ট করুন আমি গ্রুপের লিংকটা আপনাদের দিচ্ছি তো এখানে ওরা পোস্ট দিলেই আপনাদেরকে একটা করে ইনভাইটেশন পাঠিয়ে দেবে এটা যে একটা গ্রুপ আছে আর এলাকার মানুষ তো এই গ্রুপে আপনাদেরকে আমি ইনভাইট দিচ্ছিলাম জাহিরুল ইসলাম ইনভাইট দিলাম মাহিদুল ইসলাম আপনাকে ইনভাইট দিলাম আর আমার দেন স্যার আর কি আছে কি নাম নাজমুল হাসান নাজমুল হাসান ইনভাইট দিলাম সাগর দীপ আচ্ছা সাগর মেয়ে এটা না স্যার সাগর দীপঙ্কর এ দিয়ে ভাবে এ দিয়ে স্যার সাগর দীপঙ্কর আপনার ফ্রেন্ড নাম আমার ঠিক আছে আচ্ছা আর কি আছে আমার ফেসবুক ফ্রেন্ড তাজুল ইসলাম স্যার ঠিক আছে তাজুল ইসলাম যে পাইছি জানেন এটা না আর স্ক্রিন দেখা যাইতেছে না আমার এখান থেকে স্যার আমি দেখতে পাচ্ছি স্যার আচ্ছা সবাই দেখতে নেট পারবেন স্লো তো স্যার আমার এখানে আচ্ছা ঠিক আছে তো এই যে এতগুলোকে মোটামুটি দিলাম ইনভাইট দিয়ে দিলাম আপনাদেরকে ঠিক আছে আর যারা যারা ইনভাইট দেয়নি তাদেরকে আমি গ্রুপের লিংকটা দিয়েছি এই যে সাগর নিয়ে অলরেডি মেম্বার আছে ঠিক আছে আচ্ছা স্যার এখানে কি দিতে হয় ইমেল নাম্বার দিয়ে পোস্ট করতে হয় নাকি আপনি শুধু এখানে দিবেন যে এইভাবে লিখবেন প্লিজ send me an invitation in my email তারপর আপনি ইমেলটা লিখে দেবেন ঠিক আছে শেষ দিয়ে পোস্ট করে দেবেন আপনাকে ওনাকে ইনভাইট দিতে হবে তারপর আপনার ইমেইলে একটা ইনভাইটেশন যাবে ওইখানে লিংকে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট ক্লিক করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে জি স্যার আচ্ছা আমি যে লিংকটা গ্রুপে দিয়ে দিই আপনারা যারা আমার ফ্রেন্ড না তারা এখানে গ্রুপে অ্যাড হয়ে নেবেন নিজে নিজে দিয়ে দিচ্ছেন রেজিস্ট্রেড অ্যাকাউন্ট থাকলে আপনাদের সুবিধা হবে আপনারা যে কোনো জিনিস ফ্রি ডাউনলোড করতে পারবেন সেটা মুভি টুভি হবে এরকম কিছু না আপনার যে কোনো সফটওয়্যার যে কোনো অ্যাপ্লিকেশন সব করতে পারবেন ঠিক আছে আচ্ছা ওকে স্যার হ্যাঁ বলেন বুঝলাম না আমার কিসের পেজে ওটা অ্যাড করলেন কেজি এসডি আচ্ছা আপনি ক্লাস করেন এতক্ষণ ওইটা হচ্ছে ফ্রি ডাউনলোড করার একটা জায়গা ঠিক আছে ওইখানে ফ্রি সবকিছু ডাউনলোড করা যাবে আচ্ছা আচ্ছা ফাইবারে দেখেন ফাইবারে যাই ফাইবারে আমি যে $400 কাজটা নিয়েছি হ্যাঁ এই কাজটাতে আর কয়দিন বাকি আছে আর মনে 4 দিন বাকি আছে এই দেখেন 4 ডে এন্ড 14 আওয়ার 4-5 দিন পরে ওকে ডেলিভারি দিব
স্যার এটার কি অবস্থা স্যার? কাজ চলতেছে বুঝছেন, একটা লিড পাইছি দেখেন, ওনার ফেসবুকে যাই, ফেসবুক অ্যাড ম্যানেজারে যাই, কালকে একটা লিড পাইছিলাম, আজকে লিড পাইছি কিনা আর জানি না, চলতেছে একটা। সাবাস, আরেকটা লিড পাওয়া গেছে, দেখেন আরেকটা লিড পাইছি। ছিল স্যার কয়টা লিড? আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম এই বিষয়ে। বলেন। স্যার যেমন কোনো ক্লায়েন্টের সাথে এরকম যদি ডিল হয় যে যদি লিড না পাওয়া যায় তাহলে এই কি করবে আর কি? আমার এই ক্লায়েন্টের সাথে এরকম চলতেছে, যদি আমি ভালো লিড না পাই তাহলে আমার কাজ ক্যান্সেল করে দেবে বুঝছেন। স্যার কাজ ক্যান্সেল করতে কি তখন কি আপনার প্রোফাইলের উপরে কোনো ই করবে না স্যার? প্রোফাইলের উপর পড়বে প্রভাব, কিন্তু 400 টাকা কাজ জন্য রিস্ক নিছে আমি। স্যার সে কয়টা লিডের কথা বলছে স্যার? মিনিমাম 5টা লিড দিতে হবে। দুইটা পাইছেন অলরেডি? স্যার মানে স্যার 5টা লিড লাগবে স্যার এক মাসের মধ্যে? 6 দিন। 6 দিনের মধ্যে 5টা? হ্যাঁ। আর না আল্লাহ না করুক স্যার, স্যার আমার এই যে আমাদের এই ক্যাম্পেইন না স্যার, শুধু আমার নাম আসছে। আচ্ছা আগে এই মার্কেট প্রাইস শেষ করি না। আমি বলছি স্যার যদি আপনি 5টা 6 দিনের জন্য, তাই না স্যার? 6 দিনের মধ্যে যদি মানে 5টা দরকার, আপনি ধরলাম 3টা যদি পান, তারপরেও তো আপনি কি মানে ব্যাড রিমার্ক করবেন না মনে হয়? এই ক্লায়েন্ট একটু ভালো না বুঝছেন, এই ক্লায়েন্ট খুব খাটাস ক্লায়েন্ট, জানি না কি হবে, ট্রাই করতেছি বুঝছেন। আই এম বিশিয়াস স্যার, আই এম বিশিয়াস। হ্যাঁ খুব চাই, ওকে যাই বলি না কেন ওর কাছে পজিটিভ ফিডব্যাক পাওয়া যায় না, মানে ভুল ধরে সবসময় খালি ভুল ধরে। বড় কাজ জন্য কাজটা নিচ্ছি বুঝছেন, এই যে 50-100 টাকার কাজও নিতাম না আমি, কিন্তু ওই ছোট কাজ নেই না এখন। দেখেন আমার প্রোফাইলটা যদি যান, রিসে তো ক্যান্সার এটা ইমপ্রেশন রিস। হ্যাঁ ও ইমপ্রেশন রিস তো বেশি হবে, 2500 মানুষের কাছে গেছে, তার মধ্যে মাত্র 2 জন ফর্ম পূরণ করছে। স্যার এটা স্যার কয় দিনের আসলে সত্যি কথা স্যার, আমি কেন ফোন করব? আমার কাছে যদি একটা অ্যাড আসে আমি কি সবাই তো ফিল করব না? তো আমি না, নরমালি দেখা যাচ্ছে আমাদের একটা জিনিস দরকার, কিন্তু তারপর যখন অ্যাড আসে তখন কিন্তু আমি এটা নিই না, স্কিপ করি, আমরা স্কিপ করে চলে যাই, তাই না? যেটা আমার খুব দরকার হয় তখন আমি করব, তাছাড়া আমি করব তাছাড়া কিন্তু না। এই কারণে এই যে 2500 মানুষ আমাদের প্রবলেম না, তাই না স্যার? আমাদের প্রবলেম না, আমরা যে লিড এই যে রেজাল্ট পাইছি, 2টা লিড পাইছি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। লিড জেনারেশন কিন্তু পাওয়াই যায় না, 2-4টা লিড, 5টা লিড, 10টা লিড, মানে এগুলো সময় নষ্ট করে ওই ফর্ম কে পূরণ করবে? সেটাই, একদম যদি ভালোভাবে আপনি অ্যাডটা সেটআপ করতে না পারেন তাহলে একটা লিডও পাবেন না। তার মানে কি আমার একটা মোটামুটি ভালো সেটআপ করতে পারছি। হ্যাঁ বলুন। আমরা যে লিড তৈরি করলাম, হ্যাঁ এই লিডের ফর্ম আমরা যে ক্লায়েন্ট ফর্ম পূরণ করবে, এই ফর্ম পূরণ করে দেন আমরা দেখবো কিভাবে যে এটা কি পূরণ করতে ওরে দেখাচ্ছি আমি। আচ্ছা স্যার ওইখানে স্যার ওই যে অবশ্যই যে ফর্মটা স্যার পূরণ করতে হয়, ফর্মে বেশি বিষয় নেওয়া যাবে না, বিষয় যত কম নেওয়া যাবে ফর্মটা ফিল আপ করা। ওর নামটা, ফোন নাম্বার, ইমেলটা নিলে তো আর তো কিছু লাগে না, আর কিছু লাগে না। হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এই একটা চলছে, এটা 2500 মানুষের কাছে গেছে, ইমপ্রেশন হয়েছে 3000 এবং এর লিড পাইছে হচ্ছে 2টা। এরপর দেখেন কত টাকা খরচ হয়েছে, দেখেন $53 খরচ হয়েছে, $53 খরচ হয়েছে 2টা ইমেলের জন্য। তো দেখেন এই যে আমি লিডটা পাইলাম, হ্যাঁ এটা আমি একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে স্যারকে দিতে হবে, আমার ক্লায়েন্টকে পাঠাবো। দেখেন যে আমি স্ক্রিনশট পাইছি, এসএর লিড পাইছি। আচ্ছা এই পর্যন্ত স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে এই জায়গাটাতে হলুদ মার্ক করে দেন, মার্ক করেন যে আমি 2টা লিড পাইছি, ঠিক আছে? 2টা লিড পাইছি। আগে কি আপডেট দেন নাকি ফাইনালি সেন্ড করে দেন? না, প্রত্যেকদিন ডেইলি আপডেট দিবেন যখন এটা লিড পাবেন, ঠিক আছে? এটা মার্ক করলাম। আচ্ছা এখানে ক্লায়েন্ট নিজে দেখতে পারে না, না ক্লায়েন্ট যদি মোটামুটি ভালো হয় সে দেখতে পারে, যদি এক্সপার্ট হয় একটু, এক্সপার্ট যদি না হয় তাহলে সে দেখতে পারবে। অ্যাড ম্যানেজারের এই প্রিভিউতে আসলে মানুষ পাগল হয়ে যায়, মানে অ্যাড ম্যানেজার আসলে বুঝে না কি করবে না করবে, বুঝছেন? সবাই বুঝলে আপনাকে টাকা দিয়ে টাকা খরচ করে হায়ার করতে মানুষ। দেখেন এই 2টা লিড পাইছে। এখন আমার কথা হচ্ছে, অনেকে বললো যে 2টা লিড পাইছে, এই লিডটা কই গেল? এটা কই থেকে পাবো জানেন? এই যে এখানে এডিটে যাব, এই যে ভিউ চার্টে গেলাম, এই যে ডেমোগ্রাফিক্স আছে না, আচ্ছা ডেমোগ্রাফিক্স, ডেলিভারি, প্লেসমেন্ট, এই প্লেসমেন্টে দেখেন ডাউনলোড রিপোর্ট নামে একটা অপশন আছে। তো এখানে কি বলছে দেখেন, নো ডাটা কারেন্টলি অ্যাভেলেবল ফর দ্য ক্যাম্পেইন। ওর বলছে কোনো ডাটা অ্যাভেলেবল না, কিন্তু আমি কিন্তু 2টা লিড পাইছি না?
এবং দেখেন এখানে কিন্তু একটা স্ট্যাটিস্টিক দেখাচ্ছে ফেসবুকে এতগুলো রিচ হয়েছে, ইনস্টাগ্রামে এতগুলো রিচ হয়েছে, হ্যাঁ, অডিয়েন্স এবং মেসেঞ্জারে কিন্তু খুব কম। তার মানে ইনস্টাগ্রামে 967 রয়েছে, 967 এন্ড আছে ইনস্টাগ্রাম, ফেসবুকে 1646। কারণ ফেসবুকে একটা রিচ পাইছে, একটা রিচ হচ্ছে ফেসবুকে, একটা পাইছে হচ্ছে ইনস্টাগ্রামে, এই দুটো রিচ পাইলাম। কিন্তু এখানে ডাউনলোড রিপোর্ট আমি পাচ্ছি না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আমি অ্যাড ম্যানেজারে অ্যাডভার্টাইজার অ্যাক্সেস আমাকে দেওয়া হয়েছে। যারা হচ্ছে অ্যাডমিন শুধু তারাই কিন্তু এখান থেকে ডাউনলোড রিপোর্ট করতে পারবে। তো আমরা তাহলে কিভাবে দেখবো, এটাই কোশ্চেন। তো আমরা কি করবো, এটা আমি ফেসবুক পেজ থেকেও দেখতে পারবো। তো ওই ক্লায়েন্টের ফেসবুক পেজে যান, ওই ক্লায়েন্টের ফেসবুক পেজের নাম হচ্ছে সিকে টুলস, সিকে আছে সিকে টুলস। এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন আমি আরেকদিন দেখাইছিলাম মনে হয়। তো এখানে যখন যাবো তখন দেখেন এই পেজে আসলাম, মোড়ে যাব, পাবলিশিং স্ক্রিনটা মনে হয় না ছাড়া করতেছে, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছে। আপনি আবার লোড দেন, পাবলিশিং টুলে গেলাম, পাবলিশিং টুলে যাওয়ার পরে দেখেন এখানে কি আসে। দেখেন এই যে লিড সেন্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। দেখছেন এই যে লিড গুলো চলে আসছে। এই যে এই দুটো লিড আমি কত পাইছি, লাস্ট দুইটা হচ্ছে এই দুইটা, এখন পাইছি হচ্ছে এইটা। এই যে ফোন নাম্বার আর ইমেল পাইছি, ওর ফুল নেম পাইছি, বুঝতে পারছি? এই লিডটা এখন হচ্ছে পাইলাম, এইটা আমি স্ক্রিনশট নিয়ে রাখি, এইটুকু জায়গায় স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনশটটা আমি সেভ করে রাখবো। সেভ করে রাখলাম, সেভ করে এটা এখন ওই ক্লায়েন্টকে পাঠাবো। এখন ওই ক্লায়েন্টের মেসেজে যান, ঠিক আছে? মেসেজে যাওয়ার পরে এখানে ফাইল দুটো আপলোড করেন, যে এখানে সেভ করা আছে, যে নামে সেভ করছি ওই নাম বলে দিয়ে, যে লিড এই দুটো নামে সেভ করছি। কতদিন একটা লিড পাইছে, আজকে আমি আরোটা লিড পেলাম, সো টোটাল দুটো লিড পাইলাম। এটা পাঠিয়ে দিলাম। দেন লাস্ট সিন 2 ঘন্টা আগে, সেই 2 ঘন্টা আগে পর্যন্ত অনলাইনে ছিল। তো আমি যে আপডেট দিয়ে দিলাম, এই যে প্রত্যেকদিন এইভাবে যখন যে রেজাল্ট পাবেন তখন সেটা আপডেট দিয়ে দিবেন। বুঝতে পারছেন জিনিসটা? এটা কয় দিনের জন্য রান করছেন স্যার এটা, এই যে অ্যাডটা? 6 দিন। 6 দিনে কয়টা পেতে হবে? 6টা 5টা। ও বলছে 5টা পাওয়া যাবে, তাই আমি 2টা পাইছি। দেখি আল্লাহ তাআলা কি আইবেন স্যার। কবুল আর রাখছে। কয় দিন আছে স্যার? 4 দিন 4.5 দিন আছে আর। তাহলে তার সময় আছে। টাইম বাড়ানি বড় কাছে আমি, বুঝছেন? এই দেখেন টাইম বাড়া যায়। এই যে ভিজিট দ্য রিসোলিউশন সেন্টার আছে, যেমন মনে করেন যে আপনার একটা কাজ করতেছেন, কিন্তু দেখা গেল 10 দিনের কাজ, আপনার টাইম লাগতেছে 15 দিন, 5 দিন আপনি টাইম বাড়ায় নেবেন। ভিজিট দ্য রিসোলিউশন সেন্টার এখানে ক্লিক করলে তারপর কি করতে হবে দেখেন, এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম। এখানে যদি ক্লিক করেন তখন আপনি বলবেন যে কেন এক্সটেন্ড করতে চান, তখন আপনি এখানে যে কোনো একটা রিজন দিয়ে দিবেন। দ্য বায়ার ইজ নট রেসপন্ডিং, দ্য বায়ার উইল অর্ডার এগেইন, হ্যাঁ, দ্য বায়ার রিকোয়েস্ট অ্যাডিশনাল ওয়ার্ক, ঠিক আছে? তো আমি দিলাম ডিউ টু পার্সোনাল টেকনিক্যাল রিজন আই ক্যান নট কমপ্লিট, অথবা আদার, অথবা যা ইচ্ছা আপনার, ঠিক আছে? দিলাম একটা, কন্টিনিউ করলাম। এবার কয়দিন আপনি চান সেটা দিয়ে রাখবেন এখানে। সাপোজ আমি 5 দিন চাই, এবার কেন চান সেটারও একটা মেসেজ দিয়ে এখানে সেন্ড করে দেবেন। তারপর বাইরে কাছে নোটিফিকেশন চাবে যে আপনি আরো 5 দিন চান, তখন সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার কোনো অ্যাকাউন্টে প্রভাব পড়বে না, আপনি নর্মালভাবে কাজ করতে পারবেন। বুঝতে পারছি? তো দেখেন আমার রেসপন্স রেট 100%, ডেলিভারি অন টাইম 100%, অর্ডার কমপ্লিশন 100%, রেটিং দেখেন 5 স্টারে আছে। আর এর কাজটা আপনি 1 মাস করুন না? 1 মাস কাজ করবো, ডেলিভারিটা আগে দেবো।
ঠিক আছে? এক মাস কাজ করলে তাহলে তো স্যার আপনার 5-6টা অ্যাড তৈরি করতে হবে তাই না স্যার? হ্যাঁ, আরো কয়েকটা অ্যাড বানাবো। এই ডেলিভারিটা আগে দিলে আমার সুবিধাটা কি, কাজ ডেলিভারি হলো, তারপরে আস্তে আস্তে রিল্যাক্সে কাজ করবো, টাকাটা পাই, বুঝছেন? জি স্যার। এই যে লিডটা পাইলাম, তো আজকে আমি দেখা দিলাম আপনাদের কিভাবে লিড পাবো, কিভাবে কি করবো না করবো সব দেখা গেছে। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো আজকে এখানে থাক। নেক্সট দিনে আমরা এবি টেস্টিং আরো যা আছে এটা দেখবো। তো আজকের মতো কারো সমস্যা থাকলে বলেন, না ক্লাস শেষ করবো। স্যার ইমেলটা তো স্যার 2 মিনিটের জন্য চেক করলেন না স্যার, বুঝছিলাম। আচ্ছা, ইমেল কেমন চেক করবো নাকি পর চেক করবো বলেন? স্যার আপনার ইচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা ডিয়ার কনসার্ন, আচ্ছা হোপ ইউ আর ডুইং না, আচ্ছা এস এন অ্যাডজাস্ট কোয়ারেন্ট টপিক হ্যালো, আচ্ছা ভালো আছে। এই যে আপনি ভালোভাবে দিয়েছেন, দেখছেন আপনি আমাকে সেট করছেন, লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? আমি যদি ক্লিক করি আপনার লিঙ্কে চলে যাবে। ওকে, এরপরে আপনার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে, ঠিক আছে? প্রোফাইল লিঙ্ক একদম ঠিক আছে। আচ্ছা, এখন আপনার অ্যাবাউটে যাই আমরা। আপনার ফেসবুক পেজে আমি আসলাম, দেখেন আপনার অ্যাবাউটে গেলাম। আপনি যেমন ডিজিটাল মার্কেটার, কোন প্রমাণ আছে? না স্যার, আমি নতুন করে স্যার করতে বলছেন তো এই জন্য চিন্তা করছি নতুন করে একটা ফেসবুক করব। আপনার প্রোফাইলে বায়ার ঢুকলে যেন বুঝে যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সেটা নট অনলি ফেসবুক, যে কোনো জায়গায়। এই জন্য আপনাদের ফেসবুকটাকে এমনভাবে বানাইতে হবে যেন মানুষ দেখলে বুঝে যে এটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেখেন আমার প্রোফাইলটাতে যাই, আমার প্রোফাইলে যান, আমার প্রোফাইলে আসলো, এখানে আমি visitshubhantari.com আমার ওয়েবসাইটের নাম দিয়ে রাখছি। এরপরে কি ট্রেনার এট লার্নিং এন্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট আইসিটি ডিভিশন, তার মানে ট্রেনার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এট ফাইবার। তো কি এখানে আসলে আমার দুই একটা দেন, আমি আবার এখানে শেয়ার করছি পায়োনিয়ার কার্ড ইজ অ্যাক্টিভ নাও, তার মানে কি আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করি সেগুলো আমার এখানে বোঝা যায়, একটু হলে বোঝা যায়। ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে পোস্ট দিয়েছিলাম আমি, হ্যাঁ বোঝা যায়। তো আপনাদেরকে এইটাই করতে হবে। জি স্যার, দেখছিলাম আমি আপনার প্রোফাইলটা। অ্যাটলিস্ট অনেক না হোক কিছু কিছু জিনিস আপনার দেখবেন। এরপরে আপনার এই পাওয়ার পয়েন্টে যাই। আচ্ছা, এই যে ভালো হয়েছে, এইটা ভালো হয়েছে, আপনি যে রেড ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন না, ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে। আচ্ছা, হাউ টু অ্যাড বিলিং মেথড, আছে ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তারপরে এই যে দেখেন সবাই এই জিনিসটা কিন্তু ভালো হয়েছে, এই কালারটা ভালো লাগতেছে। আচ্ছা দেখেন, এই যে আপনি আলাদা আলাদা দিচ্ছেন না, আলাদা আলাদা দিবেন না, যে কোনো একটা নির্দিষ্ট কালার ইউজ করবেন, ঠিক আছে? হেডলাইনে, হ্যাঁ হেডলাইনে যে কোনো একটা, এইখানে যে একটা দিচ্ছেন সেটাই 5 জায়গায় ইউজ করবেন, কারণ বারবার কালার চেঞ্জ করাটা না এটা অত প্রফেশনাল লাগে না। হ্যাঁ, খারাপ লাগে জিনিসটা। মনে করেন যে আপনি একটা বিরাট বড় মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে প্রেজেন্টেশন দিচ্ছেন, তো আপনি যদি এখানে একটা কালার এখানে একটা কালার, এটা ভালো লাগবে? আপনার বস আপনার প্রতি খুশি নাও হইতে পারে। যে কোনো একটা নির্দিষ্ট কালার ইউজ করবেন, ট্রাই করবেন যত সম্ভব কম কালার ইউজ করা যায়, তত বেশি প্রফেশনাল লাগবে। এরপরে আপনি এই যে মার্ক করছেন, আচ্ছা এই ক্লিক লেখছেন, এটা লেখার কি দরকার ছিল? এটা স্যার বাদ না স্যার, আপনি তো এখানে উপরে লিখে দিয়েছেন ক্লিক অন পেমেন্ট সাইট, ঠিক আছে? জি স্যার। এই পেমেন্ট সাইটটাকে অ্যাবস্ট্রাক্টের মধ্যে রাখে দিন, তাহলে বুঝে যাবেন। স্যার আর অন্যগুলো রাখছি ওইটা এই ক্লিক অন, আপনি দেখেন কত সুন্দর লাগতেছে জিনিসটা, কিন্তু ক্লিকের জন্য কি জিনিসটা ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। ক্লিক অন লেখা আপনি সব জিনিসটা নষ্ট করে দিচ্ছেন, ঠিক আছে? এরপরে কি দেখো, ঠিক আছে, সব বুঝলাম, ভালো হলো। স্যার এইগুলো আসলে আমি ইচ্ছা করে দিয়েছি যে স্যার আসলে এগুলো কি ফল্ট কিনা আমাদের এটা জানা বোঝার জন্য স্যার। এই জিনিসগুলো দেওয়া যাবে না কাস্টমার সাথে, ঠিক আছে? এটা না দিলে তো স্যার আপনি বলতেন না, এই জন্য স্যার দিছি, বললেন বুঝতে পারলাম, আরো ক্লিয়ার হয়ে আরো সবাই বুঝতে পারলো। আচ্ছা ঠিক আছে। ফাইবার নিয়ে একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ, আমি তো দেরি করি, টাইম লাগে, আমি ক্লাস শেষ করি, ক্লাসটা শেষ করে দেওয়া হয়েছে ডিজাইন। আচ্ছা আমি বুঝতে দিচ্ছিলাম। হ্যাঁ বলেন।
আমাদের যে গিগটাতে রিভিউ আছে আমি যদি ওই গিগটা ডিলিট করি আমার